Choprapkha BJP ni Themrang Rok CPIM khlai tongnai Bilunia Sub Division ni Secretary Tapos Toto ni nukhungo Subai Zakhanok ni 3 bera rok Strang Shali fungo Choprapkha BJP Themrang Rok hai hene Kokshil Chaka CPIM ni Secretary DYFI Shongha Zakmani Shalon Rogai Blood Donation Camp khlai Zakha o Shalo O Blood Donation Camp o CPIM ni Adung Rok fai blood donate khlaiya O Blood Donation Camp no derana ni bagino obo haige Choprapkha hini Shaka Tapos Toto O Sara CPIM Bilunia Sub Divisional Committee ni Secretary Tapos Dotto Koktima Thumna Rokni Bushango Shakha O Patimungno Police Rokno Shahar Zakha Phiaba Police Rokbo Mungsa Khlaya Aboni bage BJP Themrang Rok Shepmani Bini Nukhungo Chopro Bohini Shaka Jeshifano Kasuna Naidi O Blood Donation Camp Khlai Zakmani Rosha Jaiga Hini Bushaka O Wale Mungno Jotono Logi Shanka Te Patimungno Beleno Naslema Fonoka Secretary Tapos Dotto এই রক্তদান শিবির আমরা যারা করতে চাইছিলাম মুমূর্ষু রোগীকে বাঁচাতে তারা সেই মুমূর্ষু রোগীকেও বাঁচতে দেবে না আমরা দেখলাম যে এখানে সমাজ বিরোধীদের জড়ো করেছে এবং সেই সমাজ বিরোধীদের নেতা হিসেবে এখানে আমরা দেখলাম যে অশেষ বৌদ্ধ সে সেখানে এসে উপস্থিত হয়েছে এবং এই বাড়ি আক্রমণ থেকে শুরু করে সমস্ত ঘটনায় আমরা দেখেছি কিছু সমাজ বিরোধীকে জড়ো করে এখানে আক্রমণের নেতৃত্ব দিয়েছে ফলে আমরা মনে করি তারা সত্যি সত্যি জনবিচ্ছিন্ন মানে জনবিচ্ছিন্নতা কোথায় পৌঁছলে পরে একটি রক্তদান শিবিরকে আক্রমণ করে এইভাবে বাড়িঘর ভাঙচুর করে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যারা রক্ত সংগ্রহ করতেছে তাদের উপর আক্রমণ নেমে আসে এরকম একটি পরিস্থিতির মধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি আক্রমণ আসুক বাড়ি ভাঙচুর হোক আরও একবার তারা দ্বিতীয়বার আবার সংগঠিতভাবে এসেছিল আমরা রাস্তায় দাঁড়িয়েছি আমরা গেটে দাঁড়িয়েছি আমরা ঠিক করেছি যদি দরকার হয় সেখানে প্রতিরোধে আমরা দাঁড়াবো এবং সেই প্রতিরোধ করেই আমরা রক্তদান শিবির করবো আমরা এটা ঠিক করেছিলাম এবং এই পরিস্থিতিতে এটা আমরা বিজেপির যারা এসেছিলেন মিছিল করে আমরা দেখেছি যাদের অনেককেই জোর করে আনা হয়েছে এবং সেই ছেলেদের অনেককেই তারা প্ররোচিত করার চেষ্টা করলেও তারা কোনো রকম প্ররোচনায় পা দেয়নি এবং তারা একটি শব্দ উচ্চারণ করেনি বা আমাদের উপর আক্রমণ করা বা দ্বিতীয়বার অ্যাটাক করার জন্য তারা কোনো রকম কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এতে বোঝা যাচ্ছে যে বিজেপি যে আক্রমণটা করেছে এটা কয়েকজন নেতা তাদের গুন্ডামিকে প্রশ্রয় দেওয়া গুন্ডামিকে নেতৃত্ব দেওয়া এবং গুন্ডামিটাকে অব্যাহত রাখার জন্য তারা এই কাজ করছেন কিন্তু সাধারণ মানুষ মেনে নিচ্ছেন না এমনকি বিজেপি সমর্থক এবং যারা আজকের মিছিলে এসেছিলেন তাদেরও একটা অংশ একে সমর্থন করছেন এটা পরিষ্কার হয়ে গেছে এই ঘটনার মধ্যে দিয়ে সুতরাং এরকম একটি পরিস্থিতির মধ্যে আমরা মনে করছি গোটা রাজ্য জুড়ে বদল চাইছেন মানুষ বিজেপির বদল চাইছেন যারা রক্তদান শিবিরে আক্রমণ করেছে আজকে আমরা আবার এটা আপনাদের কাছে বলবো যে গোটা দেশ আমরা বিশ্ব রক্তদাতা সংস্থাগুলো আছে আমাদের দেশের রক্তদাতা সংস্থাগুলো আছে সবার আক্রমণ হবে ত্রিপুরায় আপনারা দেখেছেন প্রত্যেকদিন আক্রমণ হচ্ছে এই পরিস্থিতিতে আমি জানি না বিজেপি নেতাদের সুবুদ্ধি সম্পন্ন হবে কিনা আমি বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব থেকে শুরু করে একেবারে মোদি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে এখানকার মুখ্যমন্ত্রী পর্যন্ত সবার দৃষ্টি আকর্ষণ করে কথা বলতে চাই যে বিজেপি তাদের নাম বহু জায়গায় তারা রক্তাক্ত করেছেন তারা কলঙ্কিত করেছেন রক্তদান শিবিরকে আক্রমণ করে আর কতবার তারা কলঙ্কিত করবেন এটা বোধহয় সম্ভবত কোনো মানুষ ক্ষমা করবে না কোনো সুবুদ্ধি সম্পন্ন মানুষ ক্ষমা করবে না ইভেন কি যারা বিজেপির সমর্থন করেন তারাও তাকে ক্ষমা করবেন না সুতরাং এরকম একটি পরিস্থিতিতে প্রতিরোধ করে আমরা এই রক্তদান শিবির অর্গানাইজ করছি এটা হবে আমাদের কমরেডরা এগিয়ে আসছেন এত আক্রমণ এত ভয় এত ভীতি এত কিছুর পরেও আমি অভিনন্দন জানাই রক্তদাতাদের উদ্যোক্তাদের যে তারা এখানে সিদ্ধান্ত নিয়েছেন রক্তদান শিবির হবে এবং তারা সেই অর্গানাইজ করে এখানে রক্তদানের কাজ চালিয়ে যাচ্ছেন আমি আপনাদের মাধ্যমে গোটা রাজ্যবাসীর কাছে এই বার্তা দিতে চাই যে রক্তদান শিবির আক্রমণের মধ্যে দিয়ে আমার বাড়ি আক্রমণের মধ্যে দিয়ে পুলিশকে আমরা আগাম জানিয়েছিলাম যে এখানে আমরা রক্তদান শিবির অর্গানাইজ করছি কিন্তু সকাল থেকে কিছু ছেলে জড়ো হচ্ছে বিজেপির মনে হচ্ছে এটা অ্যাটাক হতে পারে পুলিশ আগাম জানার পরেও পুলিশ সেখানে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে যাই হোক আমার মনে হয়েছে পুলিশ কাজ করতে দিচ্ছে না এটা উপরের সিদ্ধান্ত এটা পুলিশও অসহায় এখানে সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে অনুরোধ করব রাজ্যের মানুষ এগিয়ে আসুন এই ধরনের সামাজিক কাজে মানুষকে বাঁচানোর কাজে মুমূর্ষু রোগীদের বাঁচানোর কাজে মানুষ যেন এগিয়ে এসে ভূমিকা নেয় তবেই আমি মনে করি বিজেপি দুর্বৃত্তরা এই রাজ্য থেকে হটবে এবং বিজেপির পরাজয় আসন্ন বিজেপি রাজ্যে থাকবে না এটা প্রায় নিশ্চিত হয়ে যাওয়ায় এটা এখন তারা মরণ কামড় হিসাবে তারা শেষ যুদ্ধ করতে চাইছে আমি বলছি বিজেপির নেতৃত্ব এখন পর্যন্ত 4-5 জন যারা রাজ্যের নেতা জেলার নেতা আমি নাম বলতে পারছি না দুঃখিত তারা বলছেন এটা সমর্থন করি না আমরা জানি না এবং আমি বলছি বিজেপির জেলা নেতা রাজ্য নেতা যদি কোনো বিজেপির নেতা ব্যক্তিগতভাবে আমার কাছে জানতে চায় আমি তাকে নাম বলবো এই নেতারা আমাকে ফোন করে জানিয়েছে যে এই কাজ আমরা সমর্থন করি না আপনি আপনার ক্যাম্প করুন আপনি এটা চালিয়ে